মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা এবছর 2025 মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট মে মাসের 2 তারিখ শুক্রবার তোমরা তোমাদের রেজাল্ট জানতে পাবে যে তোমরা কে কত নম্বর পেয়েছো। এ প্লাস, এ ডবল প্লাস বা বি প্লাস, কার কীরকম গ্রেড নম্বর এসেছে তোমরা সবাই জানতে পাবে মে মাসের 2 তারিখ 2025 শুক্রবার। যে সমস্ত ছাত্রছাত্রী এবছর 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সারা পশ্চিমবঙ্গ জুড়ে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, তোমরা সবাই এতদিন পরীক্ষার পর এতদিন তোমরা অপেক্ষায় ছিলে মাধ্যমিক রেজাল্ট কবে হবে, কার কেমন রেজাল্ট হবে, একটা দুশ্চিন্তায় তোমরা রয়েছো। কে কেমন রেজাল্ট করবে কেউ সঠিক জানো না। তাই বলছি, দুশ্চিন্তার কোনো কারণ নেই, মাথা গরম করবে না, কোনো রকম ঘাবড়াবে না। তোমাদের রেজাল্ট যার যেমন হওয়ার তার তেমনই হবে। যে যেভাবে পরীক্ষা দিয়েছো, যার প্রস্তুতি ভালো ছিল, প্রিপারেশন ভালো ছিল, পড়ার শুরুতে ক্লাস 10-এ উঠেই তোমরা যারা ভালো করে পড়াশোনা করেছো, নিয়মিত স্কুলে গিয়েছো, ক্লাসে পড়া দিয়েছো, বিভিন্ন প্রাইভেট টিউটর্স যে সেন্টারগুলো রয়েছে, প্রাইভেট টিউশন সেন্টারগুলো, কোচিং সেন্টারগুলো, সেখানে ভালোভাবে পড়াশোনা করেছো। বাড়িতে নিয়মিত তোমরা সময় ধরে ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে, নিজের আগ্রহের সহিত নিজের ইচ্ছায় ভালো করে যারা পড়াশোনা করেছো, পরীক্ষার খাতায় যারা ভালোভাবে লিখেছো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুস্পষ্ট হাতের লেখা, ঠিক আছে, যারা লিখেছো, বিশেষ করে শর্ট কোশ্চেনগুলো যারা ভালোভাবে উত্তর করেছো, তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে। যারা পড়াশোনাটাকে গুরুত্ব দিয়েছিলে অবশ্যই ভালো রেজাল্ট করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অযথা কোনো বাড়তি টেনশন করবে না, ঘাবড়াবে না, মাথা গরম করবে না, নেগেটিভ মাইন্ড চিন্তা করবে না। যার যেরকম রেজাল্ট হওয়ার তাই হবে। তোমরা এতদিনের যে তোমাদের অপেক্ষা মাধ্যমিক রেজাল্ট তোমরা কিন্তু মে মাসের 2 তারিখে, অর্থাৎ শুক্রবার 2 মের 2 তারিখ, ঠিক আছে, তোমরা তোমাদের মাধ্যমিক রেজাল্ট তোমরা জানতে পারবে, শুনতে পারবে, অনলাইনের মাধ্যমে জানতে পারবে যে তোমরা কে কেমন রেজাল্ট করেছো। ঠিক আছে, এবছর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো, পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে মোট পরীক্ষার্থী 9,84,753 জন। 9,84,753 জন মোট পরীক্ষার্থী। এর মধ্যে 9,84,753 জন মোট পরীক্ষার্থী। তার মধ্যে ছাত্র এবং ছাত্রীর সংখ্যা যদি আলাদা করে বলা যায় তাহলে ছাত্র সংখ্যা দাঁড়াবে 4,28,803 জন, 4,28,803 জন। এবং ছাত্রী সংখ্যা 5,55,950 জন, 5,55,950 জন ছাত্রী সংখ্যা। ঠিক আছে, এই মিলে প্রায় 10 লক্ষ ছাত্রছাত্রী তোমরা এবছর 2025 মাধ্যমিক পরীক্ষা দিয়েছ। তোমাদের এই 10 লক্ষ ছেলে মেয়ের রেজাল্ট আগামী মে মাসের 2 তারিখ শুক্রবার প্রকাশ হতে যাচ্ছে। তোমরা রেজাল্ট জানতে পাবে। প্রকাশের সময় সকাল 9টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে। মধ্যশিক্ষা বোর্ডের থেকে যে সভাপতি রয়েছেন 9টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাবেন। তারপর 9:45-এর পরে তোমরা অনলাইন চেক করতে পাবে। অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট মধ্যশিক্ষা পর্ষদের, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যদি তোমাদের মাধ্যমিকের অ্যাডমিটের রোল নম্বর অথবা ডেট অফ বার্থ দিয়ে যদি তোমরা চেক করো, ওয়েবসাইটে গিয়ে অবশ্যই তোমাদের রেজাল্ট তোমরা দেখতে পাবে। তারপর একটু সময় লাগবে স্কুলে তোমাদের হাতে মার্কশিট পৌঁছাতে বা সার্টিফিকেট পৌঁছাতে একটু সময় লাগবে, একটু পরে পাবে। ঠিক আছে, তা যেটা বললাম এইভাবে তোমরা মানে একটু অপেক্ষা করো। কালকে
মানে আগামীকাল, আমি আজকে ভিডিওটা করছি যে আগামীকাল তোমাদের রেজাল্ট আমি আজকে জানিয়ে দিলাম। তোমরা এর আগেও জেনেছো যে তোমাদের 2 তারিখে এই রেজাল্ট, ঠিক আছে? 2 তারিখে এই রেজাল্ট, মে মাসের 2 তারিখ। অযথা কোনো বাড়তি টেনশন করবে না, ঘাবড়াবে না, নেগেটিভ চিন্তাভাবনা করবে না। নিজের কনফিডেন্স লেভেলটাকে ঠিক রাখো যে হ্যাঁ আমার ভালো রেজাল্ট হবে, আমি ভালো রেজাল্ট করব, আমি পরীক্ষা ভালো দিয়েছি, ঠিক আছে? এই চিন্তাভাবনা নিয়ে থাকো। হ্যাঁ, শান্ত মনে ঠান্ডা মাথায় সুন্দর করে তোমরা কালকে স্কুলে যাবে। স্কুলে গিয়ে জানতে পারবে কে কেমন রেজাল্ট করেছো। মার্কশিট পেতে একটু সময় লাগবে, মার্কশিট এবং সার্টিফিকেট, ঠিক আছে? তার আগে অনলাইনে তোমরা যাদের স্মার্ট মোবাইল রয়েছে, অ্যান্ড্রয়েড সেট রয়েছে, তোমরা তোমাদের মোবাইল থেকেই ওয়েবসাইটে গিয়ে রেজাল্টগুলো দেখতে পাবে। ওকে? এবং যারা সঠিক পদ্ধতিতে পড়াশোনা করেছো, সিস্টেমেটিক পড়াশোনা করেছো, রেগুলার পড়াশোনা করেছো, পড়াশোনায় কোনো ঘাটতি খামতি ছিল না, তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে। এর মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে যারা স্থানাধিকারী করবে, স্থানাধিকার যারা করবে তারা নিশ্চয়ই ভালো পরিশ্রম করেছে, পরিশ্রমের ফলেই এই রেজাল্টটা তাদের হবে, ঠিক আছে? সবাই তোমরা ভালো রেজাল্ট করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবারই ভালো রেজাল্ট হোক। তোমরা মে মাসের 2 তারিখ সবাই তোমাদের কাছে মানে সুসংবাদ আসুক, সুখবর আসুক যে তোমরা সবাই ভালো রেজাল্ট করেছো। তোমাদের প্রতি শুভ কামনা রইল, আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমার টিউশন পয়েন্টের পক্ষ থেকে, বক্সিরহাট টিউশন পয়েন্টের পক্ষ থেকে সমস্ত মাধ্যমিক ছাত্রছাত্রীদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। এবং তোমরা পরবর্তীতে উচ্চশিক্ষার আঙিনায় পৌঁছে যাও সঠিক পদ্ধতিতে, এই আশা রাখি। শুভ কামনা রইল, শুভেচ্ছা জানাই, ভালো রেজাল্ট করো সবাই। যারা রাজ্য জুড়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম 1 থেকে 10-এর মধ্যে থাকবে তাদেরকেও আগাম শুভেচ্ছা জানাই, ঠিক আছে? সব মিলিয়ে যারা কোনো রকম ভালোভাবে মানে কোনো রকম রেজাল্ট করবে, কেউ ভালোভাবে রেজাল্ট করবে, সব মিলিয়ে ওর মধ্যে কিছু অকৃতজ্ঞ হবে। অকৃতজ্ঞ যারা হবে তারা মন খারাপের কোনো ব্যাপার নেই, যেহেতু এটা পরীক্ষা, পাস ফেল থাকবেই। হ্যাঁ, মন খারাপের ব্যাপার নেই, আবার পুনরায় চেষ্টা করবে, তাহলেই ভালো রেজাল্ট করতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর যারা রাজ্য জুড়ে ভালো রেজাল্ট করবে, ডিস্ট্রিক্ট ওয়াইজ, মহকুমা ওয়াইজ, স্কুল ভিত্তিক ভালো রেজাল্ট করবে, সবার প্রতি রইল আমার টিউশন পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা, আন্তরিক প্রীতি, ভালোবাসা রইল, শুভ কামনা রইল। শুভ কামনা করি সবাই ভালো রেজাল্ট করো। আর মাধ্যমিক এই যে রেজাল্টটা, কালকে যে রেজাল্টটা হবে 2 তারিখে, যে রেজাল্টটা হবে মে মাসের 2 তারিখ, এর মধ্যে যারা ভালো রেজাল্ট করবে নিশ্চয়ই তাদের মধ্যে বেশিরভাগই সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল, হ্যাঁ, এগুলো হতে চাইবে বা সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছেটা রয়েছে, তোমরা সেই পথে এগোবে। যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও, কেউ, ঠিক আছে, সে সেভাবেই পড়াশোনা করবে। সায়েন্সে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেটাই নিয়ে পড়াশোনা করো না কেন, ভালো রেজাল্ট করো, পরবর্তীতে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে। সবার লক্ষ্য উদ্দেশ্য, তোমাদের স্বপ্ন পূরণ হোক, ভবিষ্যৎ জীবন সুখময় হোক, তার সাফল্য, ভবিষ্যৎ জীবনের সাফল্য হোক, এই শুভ কামনা করি। যার যে লক্ষ্য, সেই লক্ষ্য নিয়ে তোমরা এগিয়ে যাও, অবশ্যই সেই গন্তব্যস্থলে পৌঁছতে পারবে, ঠিক আছে? রাখছি। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।